আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমপি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা শিখবো হচ্ছে স্পেশাল ইউজ বা স্পেশাল ওয়ার্ডস। তোমরা হয়তো বা এই টপিকটি এর আগে হয়তো বা তোমরা তোমাদের স্যারদের কাছে বা কলেজে শিখে থাকবে। তো আমরা আজকে যেটা করবো একটু ব্যতিক্রম ধর্মীভাবে শিখবো। তো আমি মনে করি যে এর চেয়ে সহজভাবে তোমাদেরকে স্পেশাল ইউজ কেউ শেখাতে পারেনি। তো এটা তোমাদের গ্রামার আইটেমের 1 নম্বরে থাকবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের ভিডিওটি। তো তার আগে একটি কথা বলতে চাই যে তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা একদম সারা বছর পড়াশোনা করতে পারে না, তারা কিন্তু তাদেরকে কিন্তু আমাদের কথা তোমরা ইনফর্ম করে দিতে পারো। আর এর ফলে কিন্তু তারাও পরীক্ষায় পাশ করে যেতে পারবে। আর তোমরা যারা আমাদের এই ভিডিও ক্লাসগুলো সবগুলো করতে পারবে, তো আমি আশা করবো তোমরা অবশ্যই সকলে জিপিএ 5 পেয়ে যাবে ইনশাল্লাহ। ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ, আর এটা হচ্ছে সেটা। এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই। তো চলো শুরু করি আমাদের ভিডিওটি। তো তুমি যদি একজন এসএসসি বিএমটি সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে আজকের টপিকটি তোমার জন্য। আজকে আমরা খুব সহজ স্পেশাল ইউজ বা স্পেশাল ওয়ার্ডস শিখবো। হয়তো তুমি এই টপিকটি অন্য জায়গায় শিখে থাকবে, কিন্তু আজকে আমি যেভাবে শেখাবো আশা করি কোনোদিন এভাবে কেউ শেখার নেই। তো চলো শুরু করি। আমি মাত্র 10 থেকে 12টি নিয়মে সব শিখিয়ে নিব। তো আমি সকল নিয়ম নিচ্ছি না, কারণ তোমাদের যেই টপিকগুলো বারবার আসে, অর্থাৎ যেই নিয়মের ভিতরে তোমাদেরকে মূলত এই প্রশ্নগুলো করা হবে, তো আমি সেই নিয়মগুলোই নিয়েছি। মাত্র 10 থেকে 12টা নিয়ম নিয়েছি আমি। তো একটু মনোযোগ দিয়ে নিয়মগুলো খেয়াল করবে, তাহলেই হবে। যেমন 1 নম্বরে নিয়েছি আমি অসব্রন। তো অসব্রন শব্দের অর্থ হইতেছে জন্মগ্রহণ করা। অর্থাৎ যদি শূন্যস্থানের পর কোনো সাল বা জায়গার নাম বা পরিবারের কথা উল্লেখ থাকে, তাহলে আমরা ওয়াজব্রন ব্যবহার করব। আমি আবারও বলছি, যদি শূন্যস্থানের পর সাল, জায়গার নাম, পরিবারের কথা উল্লেখ থাকে, তাহলে আমরা ওয়াজব্রন ব্যবহার করব। তো চলো একটি বিষয় আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে মাদার তেরেসা। তো আমাকে শূন্যস্থানের পরে দেওয়া আছে, দেখো একটা শাল দেওয়া আছে, এই যে একটা শাল দেওয়া আছে। তাহলে তুমি বুঝতে পারতেছো, যেহেতু এখানে শাল দেওয়া আছে, তো আমাকে শূন্যস্থানে বসাতে হবে কি ওয়াজব্রন। ঠিক আছে, ওয়াজব্রন। তো আমরা শূন্যস্থানে বসিয়ে দেবো ওয়াজব্রন। তো আমাদের উত্তরটা হয়ে গিয়েছে। তো এইভাবে তোমাদেরকে তারা প্রশ্ন প্লাস উত্তর দুইটাই দিয়ে দিবে। জাস্ট তোমাকে যেটা করতে হবে, একটু বুঝে শুনে উত্তরটা বসাতে হবে, তাহলেই হবে। দুইটুকু আবার খেয়াল করো। শি ড্যাশ ইন এ রিচ ফ্যামিলি। দেখো ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। আমি তোমাদেরকে বলছিলাম যে যদি সাল, জায়গার নাম, পরিবারের কথা উল্লেখ থাকে, তাহলে আমরা ওয়াজব্রন ব্যবহার করব। তো এখানেও যেহেতু ফ্যামিলি কথাটা রয়েছে, আমরা কি করব, এখানেও আমরা ওয়াজব্রনটা ব্যবহার করব। তো এর জন্য আমরা আবার লিখবো ওয়াজব্রন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, আমরা একটু খেয়াল করি যে সুকুমার রয় ইন বাংলাদেশ। তো বাংলাদেশ কি একটা স্থানের নাম রয়েছে বা একটা জায়গার নাম রয়েছে, তাই না? আমি তোমাদেরকে বলছিলাম সাল, পরিবারের কথা, জায়গার নাম, এইগুলো যদি থাকে, এখানে আমরা ওয়াজব্রন ব্যবহার করব। তো এখানে লিখবো আমরা ওয়াজব্রন। তো আশা করি ওয়াজব্রনের বিষয়টি তোমরা বুঝে গেছো। তো ওয়াজব্রনের বিষয়গুলো, তাদের প্রশ্নগুলো এইভাবেই থাকবে। তো এখান থেকেই তোমাকে এগুলো একটু বুঝে শুনে করে ফেলতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। ওকে, আমরা দ্বিতীয় নিয়মে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে হোয়াটস লাইক, যে কেমন লাগে। মনে রাখবা, তারা যে কোনো তোমাকে একটা দিবে, ঠিক আছে? মানে তোমাকে এরকম ডব্লিউএস কোয়েশ্চেন থেকে তারা যে কোনো একটা প্রশ্ন দেবে, এবং শেষে কিন্তু একটা তোমার কোয়েশ্চেন মার্ক থাকবে, অর্থাৎ একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। তো দেখো, চলো একটু দেখে নিই। যদি শূন্যস্থানের পর কোনো শব্দ আছে, যেন এটার মানে এমন হয় যে কেমন লাগে, আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই থাকবে শেষে, তবে আমরা হোয়াটস ইট লাইক এই শব্দটি ব্যবহার করব। তো চলো একটি উদাহরণের মাধ্যমে তো দেখে নেই। একটু খেয়াল করো, 1 নম্বর উদাহরণ দেওয়ার পর বলা হয়েছে লিভিং ঢাকা। তো এর বলছিল যে হোয়াটস ইট লাইক, যদি মানে তোমার হইতেছে লিভিং ঢাকা, যদি মানে ঢাকায় বসবাস করলে কেমন হয় বা কেমন লাগে। তো দেখো, তোমরা যারা সেকেন্ড ইয়ারে রয়েছে, তো তোমাদের জন্য আমরা কিন্তু 2024 সালে স্পেশাল বেস্টটি তৈরি করে ফেলেছি। আর এখানে মাত্র 2জন মেম্বার রয়েছে, আর সবগুলো আমাদের টিম মেম্বার। তো আমাদের টিম কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো তোমরা যারা সেকেন্ড ইয়ারে রয়েছে, যারা সারা বছর ধরে কিছুই পড়তে পারো না, বা হিসাব বিজ্ঞান, ইংলিশ, কম্পিউটারিস্ট, অ্যাকাউন্টিং কিছুই পারো না, যারা একটা দিনও পড়তে বসোনি, তাদেরকে আমি 100% কনফিডেন্স দিয়ে বলতে চাই, এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো, তাহলে তোমাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যাই থাকবে না। আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে, সেটা কিন্তু অত্যন্ত কঠিন, আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু তোমার শতভাগ কমন থাকবে, তো সেই নিশ্চয়তা দিচ্ছি। তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবে, তাদের জন্য আর এগুলো কোনো কঠিনই থাকবে না। যেমন ধরো, আমরা এখান থেকে প্রথম ক্লাসটা নিয়েছি, সেটা হচ্ছে ইংলিশ মডিফায়ার থেকে। তো মডিফায়ার ক্লাসটা হচ্ছে আমাদের 21 মিনিটের ক্লাসটা।
সরি এটা হচ্ছে স্পেশাল ইউজ। স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে 21 মিনিটের ক্লাস। তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো তো স্পেশাল ইউজে তুমি হচ্ছে 5 থেকে 5 পেয়ে যাবে। তো এখানে কোনো সন্দেহ থাকবে না। তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না বা যে মেয়েটা ইংলিশ কিছুই পারে না সেই মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ হিসাব বিজ্ঞান কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং নিয়ে তার সারা জীবনের জন্য বই চলে যাবে। তো তারপর দেখো আমরা নিয়েছি এখান থেকে মডিফায়ার। তো তোমরা দেখো আমি মডিফায়ার ক্লাসটা নিয়েছি 32 মিনিটে। তো এই মডিফায়ার ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না, সে চোখ মুঞ্জে মডিফায়ার আনসার করতে পারবে। তোমরা হয়তো বা তোমাদের কলেজে বা তোমাদের স্যারদের সাথে এইগুলো ক্লাসগুলো হয়তো বা করেছো, কিন্তু আমি তোমাকে একটা গ্যারান্টি দিতে পারি এরকম ক্লাস তুমি জীবনে কোনোদিন পাওনি। তো মডিফায়ার থেকে আমি 2টা ক্লাস নিয়েছি। তো এইগুলো তুমি যদি প্রথম ক্লাসটা করে ফেলো তাহলে মডিফায়ার নেওয়ার কোনো সমস্যা থাকবে না। তো এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি তোমাদের ন্যারেশন থেকে একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে 17 মিনিটের ক্লাস। তো এই ক্লাসটা যদি তুমি করতে পারো তো তোমার ন্যারেশনের যত ঝামেলা আছে সব ঝামেলা তোমার শেষ হয়ে যাবে একটা মাত্র ক্লাসে। তো এরপর আমি যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের কানেক্টর। তো কানেক্টর থেকে একটা ক্লাস নিয়েছি। তো কানেক্টর যাদের সমস্যা হয়েছে তাদের জন্য কিন্তু কানেক্টর একদম সহজ হয়ে যাবে। তো এরপর যেটা করেছি সেটা হচ্ছে আমি ট্রান্সফরমেশন থেকে নিয়েছি, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ থেকে আমি একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে তোমার 13 মিনিটের একটা ক্লাস। তো আমি এই অল্প সময়ের ভিতরে কিন্তু সবগুলো একদম কভার করে দিয়েছি। যারা এই ক্লাসগুলো করবে তাদের ইংলিশ নিয়ে কোনো সমস্যাই থাকবে না, সেটা আমি মনে করি। তো এরপর তোমাদেরকে আমি সিবি দেখিয়েছি যে একটা সিবি দিয়া, অর্থাৎ তোমাদের এটা থাকবে হচ্ছে 11 নং আইটেমে একটা সিবি দিয়ে কিভাবে তুমি সবগুলো সিবি লিখতে পারো সেই সুন্দর করে কিন্তু আমি টপিকটা তোমাদেরকে বুঝিয়েছি। তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট, যেটা দেখতেছো গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ না, এটা কিন্তু অনেক ঝামেলার একটা বিষয়। তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি, একদম মাত্র 5 মিনিটের একটা ভিডিও। যে তোমরা এই 5 মিনিটের ভিডিও যারা দেখতে পারবে গ্রাফ চার্ট তাদের জন্য একদম পানির মতন সহজ হয়ে যাবে, তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে। তো এরপর যেটা করেছি আমরা 1 2 3 4 5 পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং 12 মিনিটের একটা ক্লাস নিয়েছি। এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। তারপর হিসাব বিজ্ঞান দহজ শুরু করে দিয়েছি, 32 মিনিট আগে আপলোড করা হয়েছে। 1, তারপর হচ্ছে 2, 3, 4, অলরেডি 4টা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে। আর আমরা কিন্তু মূলত আজকে থেকে আপলোড করা শুরু হয়েছে এবং ধাপে ধাপে এগুলো প্রতিদিন আপলোড হতে শুরু করবে। আর আমরা কিন্তু এখনো কোনো মেম্বার অ্যাড করিনি, সবগুলো কিন্তু এডমিন টিম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের ক্লাসগুলো কি হাই লেভেল হচ্ছে। আর আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসগুলো করবে, যারা সারা বছর একটা অক্ষরও পড়োনি তোমরা বাসাতে বা বই নিয়েও বসেনি, তাদের কোনো সমস্যা হবে না। তোমরা কিন্তু আমাদের যে এই ক্লাসগুলো করো আমি 100% গ্যারান্টি দিচ্ছি তুমি 2.5 উপরে যেই কারণে তারা হচ্ছে নাম্বারটি পাই বা জিপিএ 5 আমাদের স্টুডেন্টটা সবচেয়ে বেশি পাই, এর কারণ হচ্ছে কিন্তু এগুলো, কারণ আমরা এগুলো প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে করে দিই। এই তোমার হচ্ছে অ্যাকাউন্টিং গুলো আসছে, এরপরে কিন্তু তোমার কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম যে ইগুলো আছে, ভিডিওগুলো আছে, সেগুলো কিন্তু আসা শুরু করবে। তো এই জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে, আমাদের সেশনগুলো তুমি পারচেজ করার সাথে সাথে কিন্তু তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। আর আমরা ছাড়া এই গ্রুপে তোমাকে কেউ অ্যাড করতে পারবে না। আর এই যে তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি, তোমরা যদি সারা বছর প্রাইভেট ফিরেও থাকে হয়তো তোমার 10 থেকে 12 হাজার টাকা চলে যাবে। আর এইগুলো শুধুমাত্র আমরা তোমাদের একদম ফ্রিতে দিচ্ছি, একমাত্র যারা আমাদের সেশন পারচেজ করবে তাদেরকে একমাত্র আমরা হচ্ছে এই গ্রুপে অ্যাড করে নিব। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো এখানে আমরা ব্যবহার করব হটসিট লাইক। হ্যাঁ, এই তো হয়ে গেল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরকম মানে তোমার পেছনে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এরকম কয়েকটা সেন্টেন্স রয়েছে, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো মনে শূন্যস্থানে তুমি এর মধ্যে যে কোনো একটা থাকবে সেখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো তুমি এই যেই ডব্লিউএস গুলো দেখতেছো এখান থেকে জাস্ট নিয়ে একটা বসাই দেবে, কারণ একটাই থাকবে। তারপরে উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন? মনে রাখবার যে সময় যে উড ইউ মাইন্ড এগুলো থাকবে। তো শূন্যস্থানে পড়বে শেষে ওইলে ওপেনিং থাকবে নাহলে ক্লোজিং থাকবে, নাহলে ক্লোজিং থাকবে। তো আমরা এগুলো ব্যবহার করে দেখে ফেলবো। তো আমরা একটু খেয়াল করি নোটগুলো, যদি শূন্যস্থানের পর কোনো শব্দ আসে এটার মানে যদি এমন হয় যে আপনি কি কিছু মনে করবেন এবং হচ্ছে তোমার প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে শেষে কি আমরা উড ইউ মাইন্ড এগুলো ব্যবহার করব। তো আমরা একটু নিতে পারি যে শূন্যস্থানের পর রয়েছে ওপেনিং দ্য উইন্ডো, অর্থাৎ উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। তো আপনি কি কিছু মনে করবেন যদি জানলাটা খোলা হয়, এরকম আর কি। তো আমরা এখানে ব্যবহার করতে পারি উড ইউ মাইন্ড। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এটা আমরা খুব সহজে কিভাবে করতে পারি। আর তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই এই রুলসগুলো মাথায় রাখতে হবে। তো এখানে আমি একটা ছোট্ট নোট করে দিয়েছি, তো তোমরা এগুলো খাতায় তোমরা লিখে নিতে পারো যে এই ধরনের বাক্যের শূন্যস্থানের পর ওপেনিং বা ক্লোজিং যে শব্দগুলো আছে এগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই থেকে যায়। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা অবশ্যই এটা নোট করে নেব। তো 3 নম্বর যে নিয়মটা রয়েছে লেট এলোন, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখেছি তোমাদের প্রশ্ন প্রায় 100% প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা থাকে। তো অবশ্যই তোমাকে এটা মাথায় রাখতে হবে, কেননা এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবাই, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। চলো দেখে নেই। যদি শূন্যস্থানের পর শব্দ আসে যেন এটার মানে এমন হয় যে দূরের কথা। আর আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হইতেছে শূন্যস্থানের পূর্বে তোমার হইতেছে নট, নেভার এই শব্দগুলো থাকবে। আমি আবারও বলছি, শূন্যস্থানের পূর্বে নট, নেভার এই কথাগুলো থাকবে। যেমন একটু খেয়াল করো,
শি ক্যান নট ওয়াকিং, সে হাঁটতেই পারে না, রান, অর্থাৎ হবে কি লেট অ্যালোন রান, তার মানে কি দৌড়ানো তো কোনো প্রশ্নই ওঠে না, লেট অ্যালোন রান। তো এই তো হয়ে গেল। তো আমাদের এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে যে নোট এই ধরনের বাক্য শূন্যস্থানের আগে, মানে শূন্যস্থানের আগে থাকবে আর কি, এই পাশে। তাহলে নট, নেভার, ক্যান নট, কুড নট এই শব্দগুলো থাকবে। তো আমরা এই শব্দগুলো দেখে কিন্তু এই বাক্যটা পরিবর্তন করব। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। তো 4 নম্বরে রয়েছে হোয়াট ডাজ লুক লাইক। তো এখানে মনে রাখতে হবে, তেমন কিছু মনে রাখলে হবে না। একটা কথা মনে রাখবে, যেখানে দুইটা শূন্যস্থান থাকবে, যে মনে রাখবে যেখানে দুইটা শূন্যস্থান থাকবে সেখানে কি এটা এসে বসে পড়বে এখানে, আর তোমার অতিরিক্ত কোনো চিন্তা করতে হবে না। অর্থাৎ দুইটা শূন্যস্থান থাকলেই হয়ে যাবে হোয়াট ডাজ লুক লাইক, আর এটা তোমাকে উপরে তারা বক্সে দিয়ে দিবে। তো এটাই সরাসরি আইনে এখানে দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। আশা করি আসতে সহজভাবে এটা বোঝানো সম্ভব না, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। যে আমরা যখন দেখবো যে একটা শূন্যস্থানে দুইটা, মানে একটা প্রশ্নের দুইটা শূন্যস্থান রয়েছে, তখন আমরা চোখ বুঝে হোয়াট ডাজ লুক লাইক বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। এরপর আমরা যেটা দেখবো 4 নম্বর নিয়ম, যে অ্যাজ ইফ অ্যাজ দো, এটার অর্থ হইতেছে যেন। তো জিনিসটা কেমন একটু দেখে নাও, যে এই ধরনের বাক্যের অর্থ এমন হবে যে যেন সে সব কিছু জানে। আর আমরা যখন এমন বাক্য পাবো, তখন আমরা বক্সে যদি অ্যাজ ইফ দেয় তাহলে কি আমরা অ্যাজ ইফ ব্যবহার করব, আর যদি না দেয় তাহলে আমরা অ্যাজ দো ব্যবহার করব। তো আমি দেখছি তোমাদের জন্য অ্যাজ ইফ সর্বোচ্চ দেয়, হলে অ্যাজ ইফ হবে, নাহলে অ্যাজ দো হবে, একটু খেয়াল করে নাও। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, সেটা হইতেছে তুমি এই ধরনের বাক্যের শূন্যস্থানের পর একটা ওয়ার দেখতে পাবে। তো যখনই তুমি ওয়ার দেখতে পাবে তখনই তুমি অ্যাজ ইফ ব্যবহার করবে। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, দেখো হি বিহেভস, হি ওয়ার এ নো এভরিথিং বা নিউ এভরিথিং, একটু খেয়াল করে দেখো শূন্যস্থানের পরে কি রয়েছে, ওয়ার রয়েছে। তো আমরা মনে রাখবো যখনই শূন্যস্থানের পর ওয়ার থাকবে তখনই আমরা এখানে চোখ বুঝে অ্যাজ ইফ ব্যবহার করব। ঠিক আছে, কি ব্যবহার করব, অ্যাজ ইফ ব্যবহার করব। এখন কথা হচ্ছে যে স্যার আমার এখানে অ্যাজ ইফ নাই, তো আমি কি করব? তো অ্যাজ ইফ না থাকলে তোমার অ্যাজ দো থাকবে। যদি অ্যাজ ইফ না থাকে তাহলে তোমার অ্যাজ দো থাকবে। তো তুমি শূন্যস্থান এগুলো তোমার উপরের বক্সে দেওয়াই থাকবে। যদি তুমি অ্যাজ ইফ পাও তাহলে অ্যাজ ইফ ব্যবহার করবা, আর যদি অ্যাজ ইফ না পাও তাহলে তোমার অ্যাজ দো ব্যবহার করবে, দুটো থেকে একটা দেওয়া থাকবে। আর মনে রাখবে এখানে অবশ্যই তোমার শূন্যস্থানের পরে কি একটা ওয়ার থাকবে, ওয়ার থাকবে মানে কি অ্যাজ ইফ ব্যবহার করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলে যাবো আমরা 5 নাম্বার নিয়মে, সেটা হচ্ছে উড রেদার, মানে চেয়ে বরং উচিত এমন হবে এটার কথাটা। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এটা শূন্যস্থানের পরে তুমি সবসময় একটা ধ্যান পাবে। শূন্যস্থানের পরে এটার জন্য সবসময় তুমি একটা ধ্যান পাবে। মনে রাখবে শূন্যস্থানের পরে যেখানেই তুমি ধ্যান পাবে না কেন, যদি তুমি ধ্যান পাও তাহলে এখানে তুমি ব্যবহার করবে সহজ কথায় উড রেদার। ওকে, তো আমরা একটু দেখি, আই উইল বি ড্রাই, আমি মরে যাব, দেন ব্যাক, কিন্তু ভিক্ষা করবো না। তো এখানে দেখো আমি ধ্যান পাইছিলাম, তো এখানে ব্যবহার করবো কি আমি উড রেদার। এই তো এটার উত্তর ব্যবহার করবো কি আমরা, বলো উড রেদার। এই হয়ে গেল আমাদের উত্তর। ওকে, আবার দেখি আমরা 2 নাম্বারটা, উই ড্যাশ টু পে ভিজিট টু ডু জো দেন পার্ক। বলতেছে আমার কাছে তো চিড়িয়াখানা যাওয়ার মানে টাকাটাই নাই, মানে পেমেন্ট করার মতো টাকা নাই, তাহলে আমি পার্কে যাব কি করে? তো মনে রাখতে হবে এটা একটা প্রবাদ বাক্য। তো এখানে যাই থাকুক না কেন তোমাকে মনে রাখতে হবে শূন্যস্থানের পরে কি অবশ্যই একটা দেন আছে। এখন কইতে পারে যে স্যার দেনটা কোথায় থাকবে? তো শূন্যস্থানের পরে যে কোনো জায়গাতে তোমার দেনটা থাকতে পারে। যে আমি যদি দেনটা দেখতে পাই তাহলে আমরা কি করবো, এখানে উড রেদার ব্যবহার করব। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। ওকে, তারপর দেখো হোয়াট ইফ, মানে যদি হতো তাহলে কেমন হতো। তো সহজ কথা হচ্ছে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন পেছনে তারা দিয়ে দেবে, আর প্রশ্নবোধক যে বাক্যগুলো আমি এখান থেকে দেখিয়েছি, তো এখান থেকে যে কোনো একটা বাক্য থাকবে, তো এটা শুধু তোমাকে একটু দেখে ব্যবহার করলেই হবে। একটু খেয়াল করি আমরা, যদি শূন্যস্থানের পর এমন কোনো শব্দ আছে যেটার মানে এই হয় যে যদি হতো তাহলে কেমন হতো, আর এই প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা কি হোয়াট ইফ ব্যবহার করবো। যেমন হোয়াট ইফ দ্য ড্রিম ইজ ট্রু, মানে বলতেছে যদি মানে কি স্বপ্নটা সত্যি হতো, এরকম আর কি। তো পেছনে কি তারা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে, তো তোমাকে একটু বুঝে শুনে এখানে মূলত শূন্যস্থানটা পূরণ করতে হবে। এখানে তার একটাই দিবে, ঠিক আছে, একটাই মাত্র প্রশ্নবোধক চিহ্ন সম্পর্কিত তোমাকে বাক্য দেওয়া হবে বা শব্দ দেওয়া হবে। তো এগুলো তোমাকে একটু বুঝে লিখে দিলেই হবে। 7 নম্বর রয়েছে অ্যাজ সুন অ্যাজ, তো হতে না হতেই, যেতে না যেতেই, এটার অর্থ হইতেছে এরকম। তো শূন্যস্থানের পর যদি এমন শব্দ আছে যেটা মানে হয় যে হতে না হতে, যেতে না যেতে, তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। তো এখানে কিছু নোট মনে রাখতে হবে যে শূন্যস্থানের আগে এই শব্দগুলো থাকবে, যেমন স্টার্টেড, রিস্টার্টেড, রিস্ট, হিয়ার্ড, সো, পুলিশ, পসিবল। যখনই আমরা এগুলো শূন্যস্থানের আগে দেখতে পাবো তখন আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। একটু খেয়াল করো, হোয়েন ই রিস্টার্টেড আওয়ার গেম, অর্থাৎ যখন আমরা মূলত আমাদের খেলাটা শুরু করেছিলাম, দ্য রেইন স্টপড, অর্থাৎ এখানে হবে কি অ্যাজ সুন অ্যাজ, মানে যখনই আমরা খেলাটা শুরু করেছিলাম তখনই কি আমাদের মানে কি বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়েছিল।
তো এটার উত্তর কিন্তু এভাবে হয়ে গিয়েছে। তো আমাদেরকে শূন্যস্থানের আগে এই শব্দগুলো দেখতে হবে, যদি শূন্যস্থানের আগে এই শব্দগুলো থাকে তাহলে আমরা সরাসরি এখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে দেব। তো আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের 8 নাম্বার নিয়ম রয়েছে, যদি শূন্যস্থানের পর, মনে রাখো, যদি শূন্যস্থানের পর ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, এটা কিন্তু শূন্যস্থানের পর পরই থাকবে। যদি শূন্যস্থানের পর ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে তাহলে আমরা দেয়ার বসাবো। যেমন দেয়ার ইজ এ পন্ড ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে কিন্তু একটি পুকুর রয়েছে। তো দেখো এখানে ইজ আছে বা এখানে ওয়াজও যদি থাকতো, তোমার পরে আরও যদি থাকতো, তারপরে ওয়ারও যদি থাকতো, তো আমরা এখানে কি ব্যবহার করতাম বলো? দেয়ার। আমরা এখানে দেয়ার ব্যবহার করতাম, তাই না? ওকে, তো অনেক সহজ না? 9 নম্বর দেখো একটু গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হইতেছে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, বা ইট ইজ টাইম বা এখনই সময়। তো আমরা যদি এরকম কোনো শব্দ, এইগুলো শব্দ কিভাবে ব্যবহার করবো একটু দেখি আমরা। যদি শূন্যস্থানের পর কোনো শব্দ আসে, এটার মানে হয় যে এখনই সময় বা এখনই উপযুক্ত সময়, তাহলে আমরা ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম ব্যবহার করবো। তো এখান থেকে তোমাকে যে কোনো একটা তারা শূন্য বাক্সতে দিয়ে দেবে, তো এখান থেকে তোমাকে ব্যবহার করতে হবে, এখানে যে কোনো একটা থাকবে। তো মনে রাখবা শূন্যস্থানের পর যদি সাবজেক্টের সাথে ভার্বের বি2 মানে পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা ইট ইজ হাই টাইম ব্যবহার করবো। যেমন শূন্যস্থানের পর দেখো ইউ স্টাডিড, দেখো স্টাডিড কিন্তু তোমার পাস্ট ফর্মে রয়েছে, তো পাস্ট ফর্মে যেহেতু রয়েছে তো এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে কি ইট ইজ হাই টাইম। তো এভাবে কিন্তু আমরা এটা করে নিতে পারি। তো আমরা যেহেতু 10 নম্বরে যাই, সেটা হচ্ছে একটা লেস্ট মানে শেষে বা আবার, যদি শূন্যস্থানের পর শুড দেখতে পাও, আবারও বলছি, যদি শূন্যস্থানের পর শুড দেখতে পাওয়া যায় তাহলে আমরা লেস্ট ব্যবহার করবো। যেমন ধরো টেক ইউর আমব্রেলা, ইউ শুড ড্রেন্স দ্য রেইন, অর্থাৎ দেখো শূন্যস্থানের পরে কিন্তু একটা শুট রয়েছে, তো আমরা যদি শূন্যস্থানের পর শুট দেখতে পাই তো এখানে আমরা চোখ বুঝে ব্যবহার করবো কি লেস্ট, LEST, আমাদের উত্তরটা হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর আমরা 11 নম্বরে চলে যাব, যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মানে কি করতে হয়, মানে করতে হতো বা করতে হবে, এমন যদি কোনো শব্দ বোঝাবে মানে কি আমাদেরকে ব্যবহার করতে হয় বা আমরা যদি দেখতে পাই তাহলে এখানে আমরা এগুলো ব্যবহার করবো। সেটা হচ্ছে আমরা অবশ্যই টেন্স অনুযায়ী সেটা দেখে নেব। যেমন ইউ আর ডুইং জব বিকজ ইউ হ্যাভ টু আর্ন মানি, তোমাকে কি একটি অবশ্যই চাকরি করতে হবে কি টাকা উপার্জন করার জন্য। তো এখানে আমরা হ্যাভ টু ব্যবহার করবো, কারণ এটা আমাকে প্রেজেন্ট ফর্মে দিয়ে দিয়েছে, যেহেতু প্রেজেন্ট ফর্মে দিয়ে দিয়েছে এই জন্য কিন্তু আমরা কি মূলত হ্যাভ টু ব্যবহার করবো। তো তোমরা যেন হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করে কিছু নিয়ম রয়েছে। তো সেটা হইতেছে যদি সাবজেক্টটা তোমার হইতেছে ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তাহলে আমরা হ্যাভ টু ব্যবহার করি। আর যদি সাবজেক্টটা তোমার হইতেছে থার্ড পারসনে থাকে তাহলে কিন্তু আমরা হ্যাজ টু ব্যবহার করি। আর যদি তোমার এটা পাস্ট ফর্মে চলে যায়, পাস্ট ফর্মে চলে গেলে আমরা হ্যাজ টু ব্যবহার করতে পারি, কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে চলে গেলে আমাদেরকে হ্যাড টু ব্যবহার করতে হবে। তো যাই হোক, এত কিছু তোমাকে এগুলো মনে রাখতে গেলে আমি টেন্সে চলে যাচ্ছি। তো টেন্সে আমি এই বিষয়টা নিয়ে আরেকদিন একটা ক্লাস করে দেবো। তাহলে ইউ আর ডুইং টু জব বিকজ ইউ হ্যাভ টু আর্ন মানি, কারণ তোমাকে কি টাকা উপার্জন করতে হবে। তো এটার উত্তর হচ্ছে হ্যাভ টু। তো তুমি এখানে হ্যাভ টু লিখে দিলে কিন্তু এটার উত্তরটা হয়ে যাবে। তো আমরা 12 নম্বর আরেকটা নিয়ম দেখবো, যে হ্যাড বেটার মানে উচিত। তাহলে দেখো হি টেক ফিজিক্যাল এক্সারসাইজ, মানে কি তার কি তোমার ফিজিক্যাল এক্সারসাইজ কি শারীরিক কসরত করা উচিত। তাহলে আমরা কি হ্যাড বেটারটা এখানে দিয়ে দেবো, হ্যাড বেটার, এই তো হয়ে গেল। তো আমরা এভাবে কিন্তু খুব সহজে এগুলো করে নিতে পারি। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে তোমরা অবশ্যই এই নিয়মগুলো ভালো করে দেখবা। তো এখান দেখো আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন সলভ করে দিচ্ছি, তো কত সুন্দরভাবে সেটা আমরা সলভ করতে পারি এবং তোমাদেরকে ধরে ধরে সলভ করছি। তো একটু খেয়াল করো, এখানে মূলত তোমাদের দিয়ে একটা নিয়ম হয়তো বা একটু এদিক সেদিক হইতে পারে, তো আমি তোমাদেরকে এগুলো আরো সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, আমরা একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করি আমরা, ড্যাশ ইউ কমপ্লিটেড ইউর ওয়ার্ক, তোমাকে কি অবশ্যই সময়ের মধ্যে কি কাজটা শেষ করতে হবে। তো সময়ের এখান থেকে একটাই রয়েছে, সেটা হচ্ছে ইট ইজ টাইম। তো আমরা এটা এখানে বসাইয়া দেবো। যাই হোক, পরে হইতেছে হয় যে একটা দেয়ানের ব্যবহার রয়েছে, তোমাদের কি মনে আছে কিনা যে দেন থাকলে কি ব্যবহার করতে হবে। আশা করি মনে আছে, সেটা হইতেছে উড রেদার। তো যেখানে দেন পাবো মানে কি শূন্যস্থানের পরে দেন পাবো সেখানে কি আমরা এখানে ব্যবহার করবো কি উড রেদার। আমরা শূন্যস্থানের পরে যখনই দেন পাবো সেখানে কি আমরা উড রেদার ব্যবহার করব। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। ফর দেখো আই ডু নট পাস দ্য এক্সাম, মানে কি আমি পরীক্ষায় পাস করতে পারবো না। এখানে দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্ন, আমি তোমাদেরকে বলছিলাম প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমাদেরকে ডব্লিউএস ওয়ার্ডগুলো নিতে হবে। তো এখানে একটা ডব্লিউএস ওয়ার্ড আছে, সেটা হইতেছে এই দেখো হোয়াট ইফ। তো এটার উত্তর হবে আমাদের কি বলো, হোয়াট ইফ। তো আমরা এখানে হোয়াট ইফ ব্যবহার করে দেবো, তো আমাদের আনসারটা হয়ে যাবে।
পরে ওই তোমাদেরকে বলছিলাম স্থানের নাম, জায়গার নাম, দেশের নাম এগুলো যদি থাকে তো আমরা ব্যবহার করবো কি ওয়াজ ব্রন। তাহলে এর উত্তর হচ্ছে কি ওয়াজ ব্রন। তো আমরা এখানে ওয়াজ ব্রন লিখে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি ওয়াজ ব্রন। এই দেখো আমি এখানে ওয়াজ ব্রন বসিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যাই হোক, নাম্বার দ্য বয় ক্যান নট, ওই যে মনে আছে আমি বলছিলাম যে নট, ক্যান নট এগুলো যদি থাকে তো এগুলোর জন্য আমরা ব্যবহার করব কি লেট অ্যালোন। নট, ক্যান নট মানে নট যুক্ত কোনো শব্দ যদি এখানে থাকে বা নেভার থাকে তাহলে আমরা এখানে ব্যবহার করব কি লেট অ্যালোন। তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম একটু আগে। এটা হচ্ছে এই যে এই নিয়মটা, এটা হচ্ছে এই যে নিয়মটা। এই যে আমি বারবার বলছিলাম যে যদি শূন্যস্থানের পরে এমন হয় যে নট, নেভার এই কথাগুলো থাকে বা এই যে নট, নেভার, ক্যান নট, কুড নট এগুলো যদি থাকে তাহলে আমরা যেন ব্যবহার করবো কি লেট অ্যালোন। তো দেখো এখানে কিন্তু মূলত ওই যে ক্যান নটটা আগে রয়েছে, তো এটার উত্তর হয়ে যাবে লেট অ্যালোন। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এরপর আমরা যেটা দেবো সেটা হইতেছে, এখন দেখো এগুলো ব্যবহার করার পরে তোমার কাছে হয়তো বা একটাই রয়েছে, সেটা হইতেছে হ্যাভ টু। একটু খেয়াল করি, দে ড্যাশ লিভ দ্য প্লেস নাও, তাদেরকে এখন এই জায়গা থেকে চলে যাওয়া উচিত। তো এখানে উত্তরটা হয়ে যাবে বলো কি হ্যাভ টু, হ্যাভ টু। এই তো আমাদের উত্তরটা হয়ে গেল, তাই না? তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। যাই হোক, আমরা চলো আরো একটা উদাহরণ আমরা কি করি, প্রশ্ন কি করি আমরা সলভ করি। ওকে, আচ্ছা, উই ড্যাশ গো হোম নাও, এখন কি আমাদের বাড়ি চলে যাওয়া উচিত? তাহলে এটা হয়ে যাবে কি বলো হ্যাড বেটার। এখন আমাদেরকে বাড়ি চলে যাওয়া উচিত, কারণ এটা দিয়ে আমাদের উচিত বুঝাই। তাহলে এটার উত্তর হয়ে যাবে কি হ্যাড বেটার। তো আমরা ব্যবহার করব হ্যাড বেটার। এই তো হয়ে গেল এটার উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর দেখি আই ক্যান নট রিমেম্বার হিজ নেম, আমি তার নামটাই মনে করতে পারি না। মনে আছে শুনছেন আগে ক্যান নট, কুড নট, এই নট থাকলে কি হয়ে যাবে এখানে বলো? নট থাকলে এটার উত্তর হয়ে যাবে লেট অ্যালোন। তো এটার উত্তর হয়ে গেল লেট অ্যালোন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, পরেরটা সি ডাই, সে মরে যাবে, কিন্তু এই দেখো শূন্যস্থানের পরে কি আছে বলো দেন আছে। তাহলে উত্তর হয়ে যাবে কি বলো? এই তো তোমরা বুঝতে পেরেছো। তো এটা উত্তর হয়ে যাবে উড রেদার, উড রেদার। এই তো কত সহজ হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরে খেয়াল করি আমরা, দে ট্রিট মি, তারা কি আমাকে মূলত আপ্যায়ন করেছিল, বা আই ওয়ার দেয়ার ওয়ান সন, যেন আমি তাদের মানে কি ছেলের মতন, এভাবে কি তারা আমাকে তোমার হইতেছে কি আপ্যায়ন করেছিল। যে যে মতন মনে আছে কিনা যে ওয়ার আছে, তো ওয়ার থাকলে কি ব্যবহার করতে হয় মনে আছে? ওয়ার থাকলে ব্যবহার করতে হবে অ্যাজ ইফ। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তোমরা এখানে ব্যবহার করবো অ্যাজ ইফ, অ্যাজ ইফ। তো এটার উত্তরটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। হয় তোমাদেরকে মনে আছে কিনা যে পুলিশ, রিস্ট এইগুলো থাকলে কিন্তু এখানে ব্যবহার করতে হবে কি বলো অ্যাজ সোন অ্যাজ। তো এটার উত্তর হয়ে যাবে কি অ্যাজ সোন অ্যাজ, অ্যাজ সোন অ্যাজ। তো এটা শুনেছেন আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, তো একটু ভালো করে দেখে নিই যে পুলিশ, রিস্ট এই কথাগুলো, এইগুলো থাকলে অ্যাজ সোন অ্যাজ হয়ে যায়। তো এগুলা আমরা আশা করি বুঝতে পেরেছি। তারপরে দেখো একটু যে মোস্ট অফ স্টেট চিলড্রেন ডোন্ট নো দে হোয়ার দে ড্যাশ অর হোয়ার দেয়ার হোম ইজ, তার মানে যেই শিক্ষা মানে শিশুগুলো মানে রাস্তায় বড় হয় তারা নিজেরও জানতে পারে না যে কোথায় তাদের বাড়ি বা কোথায় তাদের জন্মস্থান, এরকম আর কি। তাই তোমরা অবশ্যই জানো যে হোম মানে বাড়ি। তো আমি বলছিলাম তোমাকে জায়গার কথা বা সালের কথা, যদি এগুলো আসে তাহলে এখানে কিন্তু ওয়াজব্রন ব্যবহার করতে হয়। তো আমরা এখান থেকে একটাই নিব, সেটা হচ্ছে ওয়াজব্রন। তো আমরা ব্যবহার করে দিলাম ওয়াজ ব্রন। এই তো আমাদের উত্তরটা হয়ে গেল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো আমি তোমাদের জন্য আরেকটি মূলত প্রশ্ন নিয়ে নিয়েছি, আর এই প্রশ্ন দিয়ে আজকে শেষ করে দেবো। তো আশা করি এরপর তোমাদের কোনো সমস্যা থাকবে না। শি ক্যান নট ওয়াক, তোমরা জানো যে সামনে নট রয়েছে, তো এখানে ব্যবহার করতে হবে আমাকে কি বলো লেট অ্যালোন, তাই না? ব্যবহার করতে হবে কি হবে লেট অ্যালোন। তো আমরা এখানে লেট অ্যালোন ব্যবহার করে দেবো। এই তো পুলিশ রয়েছে, পুলিশ রিস এগুলো থাকলে কি হয়ে যাবে অ্যাজ সোন অ্যাজ। এটার উত্তর হচ্ছে অ্যাজ সোন অ্যাজ। পরে সি লার্ন ইংলিশ অ্যাজ ইফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সে যদি ইংরেজিতে মানে ইংলিশ হতে চায়, মানে ইংরেজি মানে তোমার হচ্ছে যে ইংরেজি ভাষায় রপ্ত করতে চায়, তাহলে কি অবশ্যই তাকে ইংরেজিটা শিখতে হবে। তো সি নাম্বারের উত্তরটা হয়ে যাবে তোমাকে হ্যাশ টু, এটা উত্তর নিতে হবে আমাকে হ্যাশ টু। ডোন্ট প্রাউড অফ ইউর, ডি নাম্বারটা তোমাদেরকে মনে আছে কিনা, এখানে ব্যবহার করতে হবে আমাকে, এখানেও ব্যবহার করতে হবে আমাকে হ্যাশ টু, যেটা এখানে যেটা দুইটা নেওয়া হয়েছে। আর তুমি যদি চাও তো এখানে কিন্তু যেহেতু আর কিছু নাই, যেহেতু হ্যাশ টু আমার রয়েছে, তো আমাকে হ্যাশ টুটা এখানে সুন্দরভাবে লিখতে হবে, এছাড়া কিন্তু এটা আমরা মিলাতে পারবো না। পরে দেখো এখানে স্মল ভিলেজ রয়েছে, তোমরা জানো যে একটা ভিলেজ মানে গ্রাম, গ্রাম মানে হচ্ছে তোমার একটা জায়গার নাম। তো যেহেতু এখানে জায়গার নাম ব্যবহার করতে হয়েছে, আমাকে এখানে ব্যবহার করতে হবে কি ওয়াজব্রন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরে দেখো হি বিহেভস, মানে সে সব কিছু জানে। তো এই যে সে সব কিছু জানে, তো এখানে ব্যবহার করতে হবে কি অ্যাজ ইফ।
তো আশা করি তোমরা এই টপিকটি খুব সহজে পারবে, আর এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর অবশ্যই তোমরা হচ্ছে এই নিয়মগুলো 3 থেকে 4 বার ভালো করে দেখে নিও, তাহলে এই টপিকটি তোমরা খুব সহজে পেরে যাবে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি হাউসের।